রয়েছেন সত্যজিৎ। গতকালের ঘটনা রীতিমতো সত্যি গোটা দেশ গোটা বিশ্বের নিন্দার ঝড় উঠছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই হামলা কেন ঘটনা হলো, কি বার্তা দেওয়ার জন্য? তবে কড়া জবাব দেওয়া হবে, কড়া পদক্ষেপ দেওয়া হবে। পাকিস্তান রীতিমতো এখন নতুন আতঙ্কে রয়েছে। সব মিলিয়ে কি কি বিষয় উঠে আসছে? একদমই ঠিক, তুমি যেমন জানাচ্ছিলে যে পাকিস্তান এই মুহূর্তে তীব্র আতঙ্কে, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে বলেছেন যে কেউ ছাড় পাবে না। এর মধ্যে একটা পরিষ্কার ছবি উঠে এসছে, জঙ্গিরা ছাড় পাবে না। ইতিমধ্যে নিকেশ পর্ব শুরু হয়েছে, এবং দ্বিতীয়ত তাদের মতদাতা, আমরা সরাসরি নাম বলছি পাকিস্তান। আমাদের হাতে যে তথ্য উঠে এসছে বিভিন্ন গোয়েন্দা সোর্স থেকে, যে পাকিস্তানে বসে গোটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, এবং প্রধানমন্ত্রী সেই বক্তব্য অনুসারে পাকিস্তান ছাড় পাবে না, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। কিভাবে নাভাল ব্লক করা হবে নাকি এয়ার স্ট্রাইক করা হবে সেটা পরবর্তী বিষয়। প্রথম বলবো, সকাল থেকে যে ছবি আমাদের হাতে স্কেচ এসে পৌঁছে গেছে, যে জঙ্গিরা লস্করি তৈবার যে প্রক্সি যে অর্গানাইজেশন যাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স ফ্রন্ট, বা যে টিআরএফ যারা এসছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ, তাদের যে দুই জঙ্গি যারা এসেছিল, 3 জঙ্গি, এদের সবার ছবি আমাদের হাতে চলে এসছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিভাবে প্ল্যানিংটা করা হয়েছিল, সেই প্ল্যানিং আমাদের হাতে এসছে। তার আগে আমরা সর্বশেষটা বলবো যে সকাল থেকে আমরা আমাদের কথা রাখছি। কি রাখছি তোমাকে বলবো, যে টাট্টাপানি সেক্টর আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো। সেই টাট্টাপানি সেক্টরে আমাদের ব্যাপকভাবে আমরা প্রত্যুত্তর দিচ্ছি, এবং প্রত্যুত্তরের মুখে পাকিস্তানের এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে পৌঁছেছে, যে 12 জন পাকিস্তানের যে সেনা জওয়ান তাদের নিকেশ করা হয়েছে, যোগ্য উত্তর। এর মধ্যে ব্যাচের সদস্যরা রয়েছে, এবং তার পাশাপাশি 3টে আউটপোস্টকে উড়িয়ে দেওয়া হয়েছে। একদম টাট্টাপানি যে সেক্টর, সেখানে পাকিস্তানের যে সীমান্ত তা ভেঙে গুড়িয়ে দিয়েছে আমরা, সেই ছবি আমাদের হাতে এসছে। এবং তার পাশাপাশি যে তথ্য আসছে যে 3টি আর্টিলারি পজিশন তাদের ছিল, সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বারামুল্লা সেক্টরে যে 4 জন জঙ্গি এসছিল, আমরা নাম বলছি কারা কারা এসছিল। এর মধ্যে দুর্ভাগ্যজনক হলো সত্যি 2 জন কাশ্মীরি আছে, যাদেরকে বলা হয়, এই পরিভাষায় বলা হয় হাইব্রিড টেররিস্ট কারা, যারা কাশ্মীরে থাকছে এবং তাদের যে গডফাদার পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে আবার এখানে এসে সন্ত্রাসে সহযোগিতা করছে, এরা হলো হাইব্রিড টেররিস্ট। এই 2 জনের নাম হলো, যারা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই নাম আমরা জানিয়ে রাখবো দর্শকদের, যে নির্দিষ্টভাবে আদিল গুরি একজন কাশ্মীরি, যে ফিরে এসছে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে, যে বাকিদের পথ দেখিয়েছিল, এবং অন্যজন হলো আসিফ শেখ। এই 2 জন কাশ্মীরের বাসিন্দা, দুর্ভাগ্যজনক হলো সত্যি, তারা ভারতীয় নাগরিক, তারা ফিরে এসে দেশের সহনাগরিকদের খুনে মদত দিয়েছে। এবং তার পাশাপাশি বাকি যে 2 জনের তথ্য পাচ্ছি, তারা এসএসজি কমান্ডো, পাকিস্তানের প্রশিক্ষিত যে কমান্ডো বাহিনী, আমাদের গোয়েন্দা রিপোর্ট তাই পাচ্ছি, যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের আছে এসএসজি, সেই এসএসজি 2 কমান্ডো তারা সরাসরি এই জঙ্গি নাশকতায় জড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বারামুল্লায় আমরা ছবি দেখিয়ে দেবো, 2 জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আইডি, এক্সপ্লোসিভ, 2টো AK-47 এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। যে তথ্য আমরা বলতে চাইছি কিভাবে এটা হয়েছে, তার কারণ হলো, তোমাকে বলবো কখন করা হয়েছে। যখন নির্দিষ্টভাবে তোমাকে বলবো, জেডি ভান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, ভারত সফররত, সরাসরি পাকিস্তান চ্যালেঞ্জ করেছে 2টো মহাশক্তিধর রাষ্ট্রকে, ভারতকে এবং আমেরিকাকে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে সফররত ছিলেন ভারতে, তার থাকার সময় প্রায় এই ঘটনাটা ঘটেছে। দ্বিতীয়ত যে ছবি আমাদের কাছে উঠে আসছে, তা হলো মারাত্মক ছবি, যে 16ই অক্টোবর আসিম মুনির, পাক সেনাপ্রধান, তিনি কি বলেছিলেন, যে কাশ্মীর তারা নেবেন। আমরা এক ঝলক তার বক্তব্য শোনাবো। Stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. And we have fought free war. নির্দিষ্টভাবে দেখো, আসিম মুনির 16ই অক্টোবর বলেছেন, আমরা ছবিতে দেখাবো, যে আবু মুসা লস্করি তৈবার কমান্ডার, সে পিওকেতে দাঁড়িয়ে, পাক অকুপাইড কাশ্মীরে দাঁড়িয়ে বলেছে যে ভারতবর্ষে ভারতীয়দের এবং বেছে বেছে ধর্ম দেখে নিধন করা হবে। তার বক্তব্য আমরা এক ঝলক শুনে নেব। 18 এপ্রিল की हुकूमत है और मकबूजा कश्मीर की आखिरी बात बताकर क्या दिया जिहाद ने, क्या दिया मुजाहिदीन ने। अल्लाह की कसम, जब हिंदुस्तान ने गाय के पुजारी ने
अंदर 35 से 370 को खत्म किया। आप मुझे बताइए क्यों खत्म किया था, किस लिए खत्म किया था? डेमोग्राफिक चेंज के लिए, मुस्लिम शनाख्त को मिटाने के लिए, मुस्लिम अक्सरियत को